রাধা 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 রাধা। এই যে চোখ চেয়ে চেয়ে এদিক ওদিক একটু যাবেই, মন আমাদের চঞ্চল, চঞ্চলন মনকৃষ্ণ বলছে, অর্জুন বলছেন আমাদের মন তো চঞ্চল। তখন শ্রীকৃষ্ণ বলছেন অভ্যেসনা কন্তে, অভ্যাস করো, মনমানা ভাব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, মনটা গোবিন্দের চরণে দাও। তো মনটা, মন এবং মনুষ্যনাম কারণাম বন্ধ মোক্ষায়, তো মনটা গোবিন্দকে দিতে বলছে গীতায়। কিন্তু তথাপি কিন্তু সবাই আমাদের মুখের মধ্যে, মুখ আমাদের পঞ্চ ইন্দ্রের মধ্যে দেখা, নাসিকার মধ্যে শোকা, কানের মধ্যে শোনা, মুখে বলা, জিহ্বা আস্বাদন করা, এইগুলো সব রসনা, রসনার আস্বাদন। এই যে পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করা, হাতে রেখে প্রণাম করা, এইগুলো হচ্ছে হেল্পার। কিন্তু মেন হচ্ছে মন। এগুলো রূপ ধ্যান করে আপনি কি করবেন, রাধারানীর চরণের চিন্তন, আমি বিশেষভাবে চরণের চিন্তন করতে করতে আমি আমার বাস্তবিকটা যদি তুলে ধরি, আপনাদের আবার বলবেন যে আপনি ব্যাখ্যান করছেন। আমি যেটা অনুভূতি করেছি, মেহসুস করেছি, এবং সেটা আমি আপনাদেরকে একটু সাময়িক তুলে দিচ্ছি। আমি ডিটেলস বলবো না, কারণ এটা বলাটা উচিত নয়। যে রাধারানীর চরণের চিন্তন করতে করতে, রাধা রাধা, যবে থেকে দেখুন মানে রাধারানীর শরণাপন্ন হয়েছি আমি, মানে সবাই বলে না তাল ঠুকে বলে দিচ্ছি আর কি, সেই রকম রাধারানীর শরণাপন্ন যেদিন থেকে হয়েছি, রাধারানীর নাম জপ জপ করতে যেদিন থেকে করেছি, রাধারানীর রূপের চিন্তন করতে করতে যতদিন, যবে থেকে আমি চিন্তন করতে লেগেছি, তবে থেকেই যেন একটা প্রেমের যেন অনুভূতি, যেন সাক্ষাৎ রূপে রাধাকৃষ্ণ গোলক বৃন্দাবনে এক সখী রূপে সেবায়তর জন্য আমাকে মানে ডাকছে আর কি, এবং সেবায়ত করি যেটা, আর এ বিশেষ আর কিছু বলবো না। তো সেই রকম ভাবেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে যখন আপনি রূপ ধ্যান করে রাধে রাধে নাম জপ করবেন, তখন চিন্তন করবেন যে আপনার এই শরীরের যে রক্ত মাংস দেহের শরীরের দ্বারাই নাম জপ করবেন, এটা থেকে দিব্য এক শরীর বানাবেন মানসিকভাবে, যে এরকম একটা গোপী রূপ ধারণ করাবেন। তো গোপী রূপ ধারণ করানোর পরে, গোপী মানে আমি একটা নারীকে উপাখ্যান দিচ্ছি, কারণ গোলক বৃন্দাবনে ঈশ্বর পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ, বাকি সবাই কিন্তু, আমরাও কিন্তু পুরুষ সেজে রয়ে আছি। এই আত্মা রূপে যে পরমাত্মা রয়ে আছেন, এই আত্মাটা হচ্ছে একটা নারী তত্ত্ব, তো গোপী তত্ত্ব। তো এই জন্য আমরা সবাই কিন্তু মানে নারী হিসাবে রয়ে আছি, কিন্তু পুরুষ একমাত্র